নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি 7% না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির ধারা বজায় রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে 8.5%। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়ন হলে ব্যাংক ঋণের বোঝা আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি। তহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি ব্যাংক খাতের সংকটের মধ্যেও কঠোর মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকারি ঋণ গ্রহণ বৃদ্ধি, খেলাপি ঋণের উচ্চ মাত্রার কারণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেশ নাজুক অবস্থায় রয়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতিও টানা 3 মাস বাড়তি। এমন বাস্তবতায় চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। সেই সাথে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি যেটা আছে সেটা 11.5% থাকবে। মূল্যস্ফীতির কারণ হিসেবে সরবরাহ ঘাটতি এবং কাঠামোগত সমস্যাকে দায়ী করেন তিনি। নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারের উপর ব্যাংক ঋণের বোঝা আরও বাড়বে বলেও সতর্ক করেন ডক্টর আহসান এইচ মনসুর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হচ্ছে সরকারের ধারের পরিমাণটা আরো বেড়ে যাবে, এবং বাড়লে পরে অবশ্যই ব্যক্তি খাত ব্যাহত হবে। আমরা চাইবো যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে, অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। এছাড়া ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে 12টি ল ফার্মের সাথে চুক্তি হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা চেষ্টা করছি ব্যাংকগুলোকে সাথে ওই ল ফার্মগুলোকে টাই আপ করতে, এবং তারা অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।